ও আমার বাবারা, চোখের হেফাজত করেন, জুবানের হেফাজত করেন, দুই হাতের হেফাজত করেন, দুই পায়ের হেফাজত করেন, লজ্জাস্থানের হেফাজত করেন, জীবনের হেফাজত করেন, চরিত্রের হেফাজত করেন। যদি এই হেফাজত গুলা না করেন তাহলে আপনি কোনোদিন মানুষ হইতে পারবেন না, আপনি মানুষ হইতে পারবেন না। ও আমার বাবা গো, আপনাদের যদি মালাকুল মউত বিশ্বাস হয়, আপনার যদি কবর বিশ্বাস হয়, আপনার যদি হাসর বিশ্বাস হয়, আপনার যদি মিজান বিশ্বাস হয়, আপনার যদি ঈমানের উপর বিশ্বাস থাকে, তাহলে অবশ্যই আল্লাহকে বিশ্বাস করেন, পরকালকেও বিশ্বাস করেন, কবরের আযাবকেও বিশ্বাস করেন, কবরের গজবকেও বিশ্বাস করেন। ও আমার বাবা গো, অনেক সময় দেখবেন আপনি নিজেই ভুক্তভোগী, স্বপ্নের ভিতরে দেখতেছেন একটা কুকুর আপনার কামড় দিবে দিবে দিবে, এমন অবস্থার মধ্যে আছে, এই দিকেও যাইতে পারেন না, এই দিকেও যাইতে পারেন না। স্বপ্নের ভিতরে দেখতেছেন বিবি আপনার সামনে ডাক দিয়া বললেন, ও আব্দুল্লাহর মা আমারে বাঁচা, ও আব্দুল করিমের মা আমারে বাঁচা, এই কুত্তাটারে দৌড়াও, এই কুত্তাটারে দৌড়াও। যত রকমের চেষ্টা করে, স্বপ্নের ভিতরে যতই চিৎকার মারে, স্বপ্নের চিৎকার কি কেউ শুনেনি? স্বপ্নের চিৎকার কেউ শুনেনি? স্বপ্নের ভিতরে যতই চিৎকার মারে আর বলে, আমার বিষাক্ত সাপ দংশন করলো, আমার বিষাক্ত সাপ খায়া পালাইলো, আমার সাপ দংশন করলো, আমার সাপ খায়া পালাইলো। ও আমার দেশবাসী আমারে বাঁচাও, ও আমার ঘরওয়ালা আমারে বাঁচাও, ও আমার ভাই বন্ধু আমারে বাঁচাও। যত রকমেই আপনি বলেন না কেন, আপনাকে বাঁচানেওয়ালা কেউ আসবে না। কারণ কি? কারণ হইল স্বপ্নের চিৎকার কেউ শুনে না। এবার বলেন, স্বপ্নের চিৎকার শুনে না, তাই বলি স্বপ্ন মিথ্যা? স্বপ্ন মিথ্যা। স্বপ্ন যদি মিথ্যা না হয়, ওই যে কবর বাড়িতে, ওই যে বাঁশবাগানে, ওই যে পুকুর পাড়ে আপনার আমার বাবা, আপনার আমার মা, আপনার আমার দাদা, আপনার আমার দাদি, আপনার আমার নানা, আপনার আমার নানি, আপনার আমার পূর্বপুরুষ, ওরা যে কবর বাড়িতে শুয়ে রয়েছে, আল্লাহর কসম রে বাবা, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম রে বাবা, ওরা না কবরের মধ্যে কত বড় অসহায়, ওরা না কবরের মধ্যে কত বড় অসহায়। আল্লাহ আল্লাহ, ওরা কবরের মধ্যে চিৎকার মারিয়া মারিয়া বলে, ও আমার আওলাদেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যতই চিৎকার মারে আর বলে, কেউ তো বাঁচানেওয়ালা নাই। ওই স্বপ্ন দেখা মানুষটার চিৎকার যেমন শুনে না, এই ঘুমন্ত কবরের এই মুর্দাদের চিৎকারও কেমন কেউ শুনে না। কবরের মুর্দাদের আযাব যেমন কেউ শুনে না, স্বপ্নের চিৎকারের আওয়াজও কেউ শুনে না। কবরের আযাব যেমন সত্য, স্বপ্নের ভিতরে দেখাটাও সত্য, কোনটার মধ্যে কোনটা মিথ্যা হইতে পারে না। এই জন্য আমার বাবাজিরা, কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে যাওয়া যায় আর আসা যায় না। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ঢুকা যায় আর বাহির হওয়া যায় না। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে ডবল কোনো টিকিট হয় না, সিঙ্গেল টিকিট লইয়া যাওয়া লাগে। কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে একাকিত্বের জীবন, ওই যে ঘরের মধ্যে কোনো সঙ্গী থাকবে না। ও আমার বাবারা, জীবনে কত মানুষ লইয়া কবর বাড়ি গেলাম, জীবনে কত মানুষের জানাজা পড়লাম, ওই মানুষগুলার জানাজা আমাদেরকে কাঁদায়। যার জীবনের শেষ সময়টা দাড়ি লইয়া কবরে যাইতে পারল না, নামাজ লইয়া কবরে যাইতে পারল না, হালাল খাইয়া কবরে যাইতে পারল না, ওই মানুষটার জানাজায় গেলে বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে রে বাবা। সমাজের সব মানুষগুলা বুঝে না, আল্লাহ তো আমাদেরকে কোরআনের 2-4টা আয়াত পড়ার শক্তি দিছে। এই আয়াতগুলা পইরা বাবা যেটা পাইলাম, বেনামাজের কবর আগুনে আগুনে ভরা, ওই বেনামাজের কবর সাপ বিচ্ছুর ঘর, ওই বেনামাজের কবরের কেমন আযাব, ওই বেনামাজের কবরে কেমন ভয়ঙ্কর শাস্তি। কেমনে বুঝাইতাম রে বাবা, কেমনে বুঝাইতাম? যেই মানুষটার নামাজ লইয়া মরতে পারল না,
ওই মানুষটা মরিয়াও কোনদিন শান্তি পাবে না। যেই মানুষটা দাড়ি চুপি সুন্নত লইয়া মরতে পারলো না, ওই মানুষটা মরিয়াও কোনদিন শান্তি পাবে না। এই জন্য বাবা গো, দাড়ি রাখবেন, নিয়ত করছেন কোন দিন? মনে রাখবেন, মনে রাখবেন, আজকের এই 24 অক্টোবর 2025 রোজ শুক্রবার। আজকে যদি আপনি দাড়ি রাখেন, এই দাড়ি আমাদের মতো হইতে কমপক্ষে আপনার 3 মাস 4 মাস সময় লাগবে। আপনারে শুধু একবার জিজ্ঞাসা করতে চাই, আপনার হাতে 3 মাস সময় আসেনি? বলতে পারবেননি? যদি না থাকে